সমাজের ভিতরে একটা মুখরোচক গল্প বা মুখরোচক কথা প্রচার আছে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই সময় অনেক ধরনের কাজ করা যাবে না। যেমন বিশেষ করে নারীরা ফল কাটতে পারবে না, গর্ভবতী মায়েরা ফল কাটতে পারবে না, বা মানুষেরা কোনো কাজকর্ম করতে পারবে না। তারা বাড়িতে বসে থাকবে এবং তারা বাঁকা হতে পারবে না, একেবারে সোজা হয়ে থাকবে। তো এখানে একটা প্রশ্ন আসে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যদি 2 ঘন্টা চলতে থাকে, 5 ঘন্টা চলতে থাকে, তো এই 5 ঘন্টা 2 ঘন্টা কি একজন মানুষের দ্বারা কখনো সোজা হয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব? যে সে বাঁকা হতে পারবে না বা কোনো কাজ করতে পারবে না, কোনো নড়াচড়া করতে পারবে না। এটা অনেক এলাকায় প্রচলন আছে এবং প্রচলিত আছে, মুখরোচক গল্প হিসাবে এগুলো চলে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কী ছিল? সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল তিনি দোয়া করতেন। অজু করে নফল নামাজে দাঁড়িয়ে যেতেন, হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আয় আল্লাহ, আপনি সূর্যগ্রহণের এবং চন্দ্রগ্রহণের এই সমস্ত ক্ষতি থেকে সমস্ত দুনিয়াবাসীকে, সমস্ত দুনিয়ার মাখলুককে আপনি হেফাজত করেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকায় দোয়া করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা নামাজে দাঁড়াইতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত আযাব গজব থেকে আমরা পানাহ চাইতে পারি, দোয়া করতে পারি। কিন্তু এই সমস্ত আজগবি কথাবার্তা, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু কাটা যাবে না, কোনো ফল কাটা যাবে না, কোথাও যাওয়া যাবে না, নড়াচড়া করা যাবে না, ঘরের ভিতরে অবস্থান করতে হবে, ঘর থেকে বাহির হওয়া যাবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। দুনিয়ার সব কাজ করা যাবে, কিন্তু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটা যেহেতু আল্লাহ তাআলার হাদিস কুরআন থেকে বোঝা যায় যে এটা আল্লাহ তাআলার একটা গজব, এর জন্য এরকম একটা গজবের সময় আল্লাহর রসুলের যে তরিকা ছিল দোয়া করা বা দোয়া দুরূদ পড়া, কোরআনের তেলাওয়াত করা বা দ্বীনের কাজ করা, এক কথায় দ্বীনের কাজ করা, এমন দ্বীনের কাজ যদি সম্ভব হয় তাহলে করা। কিন্তু বাস্তবে অন্য অন্য কাজকর্ম, ফল কাটা, ফল খাওয়া, খাওয়া দাওয়া করা, এতে দোষণীয় কিছু নয় বা এতে কোনো অসুবিধাও হবে না, এটা নাজায়েজ কিছু নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন।